একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওকে যদি আপনি সঠিকভাবে আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবের যে ট্রাফিক সোর্সগুলো রয়েছে, সাজেস্টেড ফিচার রয়েছে, ইউটিউব সার্চ রয়েছে, ইউটিউব রিকমেন্ডেশন, হোম পেজ, এই ট্রাফিক সোর্সগুলো থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না। সেজন্য সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমরা কিন্তু অনেক সময় হুটহাট করে কিন্তু ভিডিওকে আপলোড করে দিই, অর্থাৎ থাম্বনেল একটা বানালাম কোনো রকমে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কপি পেস্ট করে অন্য ভিডিও থেকে এনে আমরা আপলোড করে দিলাম। কিন্তু আপনি সঠিকভাবে আপলোড করতে যদি না জানেন, বেশ কিছু সেটিংস রয়েছে আপলোড করার সময়, সেগুলো কোথাও অন করতে হবে, কোথাও অফ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো না জেনেই কিন্তু আমরা নতুনরা কিন্তু ভুল করে থাকি, যার কারণে বছরের পর বছর কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে পড়ে আছেন, কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না। সুতরাং আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারেন যে ভিডিও আপলোডের তেমন কোনো কঠিন কাজ কি, একটা ছোটো বাচ্চাও কিন্তু পারে, কিন্তু ছোটো বাচ্চারা কিন্তু ভুল বেশি করে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনি না টেনে কন্টিনিউ করবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিকভাবে ভিডিও আপলোড করা। দেখুন, ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আমি চলে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে চলে আসার পর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই ভিডিওটা কিন্তু আমি গতকালকে আপলোড করেছিলাম। এখন পর্যন্ত এই ভিডিওটার মধ্যে যে পারফরমেন্সগুলো শো করতেছে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, ইউটিউব বলছে কি, নাইস, more regular viewers are engaging with this video helping to increase its reach। দেখুন, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ 10 নম্বরের মধ্যে 1 নম্বরে রয়েছে। অর্থাৎ সঠিকভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো শো করবে এভাবে। তারপর এখানে দেখুন 3টা তীর চিহ্ন কিন্তু উপরের দিকে আছে, এমনকি গ্রিন কালার। আমরা যদি একটু ভিতরে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করি, একটু ডিটেলস যদি আমরা জানতে চাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। দেখুন, এই ভিডিওটার যেই পারফরমেন্সগুলো ইউটিউব আমাকে এখানে দেখাচ্ছে ভিউজ বেশি আসার ক্ষেত্রে, এই যে দেখুন, মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন। ঠিক আছে, প্রথমে বলতেছে মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, তারপর হচ্ছে হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স। ঠিক আছে, সবচেয়ে বেশি ক্লিক পড়েছে আমার থাম্বনেলের উপর, থাম্বনেলটা ভালো হয়েছিল। তারপর হচ্ছে লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, অর্থাৎ দর্শকরা বেশিক্ষণ ধরে ভিডিওটি দেখেছিল। সেই জন্য ওয়াচ টাইম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। এই বিষয়গুলো খেয়াল করবেন বন্ধুরা। তো এগুলো মেনে চললে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে ভিউজ আসবে, ভাইরাল হবে। আমি এখন দেখাবো যে প্রফেশনালভাবে ভিডিও কীভাবে আপলোড করবেন। ইউটিউব অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে যে প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করতে পারেন। আপনি চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে আপলোড করব। ধরুন এই একটা ভিডিও আমি নিলাম। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে। ঠিক আছে, আপনি আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রাখবেন, এটা ভালো। এই যে দেখুন, এখানে থাম্বনেল চেঞ্জ করার একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে আপনি আপনার ভিডিওর জন্য একটা থাম্বনেল নিয়ে নেবেন। তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট আপনাদেরকে 1 মিনিট দেখানোর জন্য। এই যে দেখুন, এখানে একটা টাইটেল বসাতে হবে। তো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো আপনি অবশ্যই আগে থেকে লিখে রাখবেন নোটপ্যাডের মধ্যে বা যেখানে লিখে রাখেন। এটা কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে। যখন আপনি ভিডিওটাকে আপলোড করবেন, তখন আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু সাবস্ক্রাইবার আমি কিন্তু এখানে লিখে রেখেছি। দেখুন আমার নোটপ্যাডের মধ্যে, আপনি এই অ্যাপসটা নামিয়ে নিতে পারেন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে নোটপ্যাড ফ্রি, এটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন। এটার মধ্যে কিন্তু আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই টাইটেলটাকে আমি কপি করব। ঠিক আছে, আমি আগে থেকে যেহেতু লিখে রেখেছি, কিওয়ার্ড রিসার্চ করে কপি করলাম। কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম। ওকে, এখানে বাংলা করে দিব, ফার্স্ট বাংলা। তো আমার টাইটেলটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন ডেসক্রিপশনের মধ্যে আমি টাচ করব। টাচ করে দেওয়ার পর ডেসক্রিপশন কিন্তু আমি এখানে লিখে রেখেছি, আপনারা দেখুন। এখন আমার কাজটা হচ্ছে ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করতে হবে। ঠিক আছে, যতটুকু রয়েছে ততটুকু আমি কপি করব এখান থেকে। দেখুন, এতটুকু হচ্ছে আমার ডেসক্রিপশন, জাস্ট এখান থেকে আমি কপি করে নিব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এই সহজ কাজটা কিন্তু আপনাকে করতে হবে। তারপর আমি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে লোকেশন একটা সেটিংস রয়েছে, লোকেশন। বন্ধুরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা আপনি কোন জেলার মানুষকে দেখাতে চাচ্ছেন বা কোন দেশের মানুষকে দেখাতে চাচ্ছেন,
এটাও আপনি টার্গেট করতে পারেন, অথবা আপনি যেখান থেকে আপনি ভিডিওটা ছাড়তেছেন সেই লোকেশনও দিতে পারেন, বা যে দেশ থেকে ছাড়তেছেন সেটাও দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ছাড়তেছি, বাংলাদেশ দিচ্ছি। অথবা আপনি চাইলে কোনো একটা ডিস্ট্রিক্টকে আপনি চাইলে টার্গেট করতে পারেন, সেই ডিস্ট্রিক্টের যারা এসব ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে ইউটিউব আপনার ভিডিওটিকে রিকমেন্ড করতে পারে। জাস্ট টাচ করে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু থাম্বনেলটা অন্য টপিক্সে জাস্ট এমনি দেখানোর জন্য। ওকে, লোকেশন গেল। তারপর এখানে আরেকটা সেটিংস রয়েছে, দেখুন এখানে অডিয়েন্স একটা সেটিংস রয়েছে, এটা অবশ্যই নো করে দিবেন। ঠিক আছে, এটা অনেকে ইউজ করে দেন, যার কারণে আপনাদের ভিডিওর মধ্যে কিন্তু কেউ কমেন্ট করতে পারে না। ক্লিক করার পর এখানে দেখুন নো করে দিয়েছি আমি। তারপর নিচে অ্যাডভান্স সেটিংস রয়েছে আরেকটা, এটার মধ্যে টাচ করে দিব। তারপর এখানে দেখুন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স, এটাও নো করে দিবেন। ঠিক আছে, এই দুইটা নো করে দিবেন। তাহলে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, এই যে দেখুন শর্টস রিমিক্সিং, এটা অ্যালাউ করে দিবেন। এটা করলে কিন্তু আপনার উপকার হবে। যেমন ধরুন আপনার ভিডিও থেকে যদি কেউ রিমিক্স ভিডিও তৈরি করে, শর্ট রিমিক্স ভিডিও তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু আপনার বড় ভিডিওতে আসতে পারে। ঠিক আছে, সেখান থেকে ডাইভার্ট হয়ে, সুতরাং রিমিক্স করার জন্য কিন্তু আপনি এটা অ্যালাউ করে দিতে পারেন। তারপর কমেন্ট বক্সটা অবশ্যই অন করে দিবেন, কারণ কমেন্ট যত বেশি আসবে তত বেশি কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে। এই বিষয়গুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু অফ করবেন না। এখন ফাইনালি কিন্তু আমাকে আপলোড করতে হবে। আপলোড করার পর কিন্তু আমাদের বেশ কিছু সেটিংস রয়েছে, যেটা আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে করব। আপলোডে ক্লিক করে দিব। তো এই ভিডিওটা কিন্তু এখন আপলোড হওয়া শুরু হয়েছে। তো আপলোড কমপ্লিট হওয়ার পর এই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কপিরাইট কন্টেন্ট কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এটা কিন্তু আমরা বুঝতে পারবো আপলোড আনলিস্টেড রেখে। অবশ্যই আপনারা আনলিস্টেড রেখে কিন্তু আপলোডটা করবেন। এখন সেকেন্ড যে ধাপটা, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা ট্যাগ বসানো বাকি আছে। সেজন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবো। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে এই যে সার্চের ঘর আছে, এখানে আপনি লিখতে পারেন studio.youtube.com। studio.youtube.com লিখে আপনি থ্রি ডটটি ক্লিক করে আপনি ডেস্কটপ সেট করে নিন। ঠিক আছে, এখানে কন্টিনিউ টু স্টুডিও নিচে এখানে টাচ করে দিন। ডেস্কটপ সেট করে নিলে আপনার এই যে পেজটা একদম কম্পিউটারের মতো চলে আসবে। দেখুন কম্পিউটারে যেরকম আসে সেরকম কিন্তু একটা পেজ কিন্তু চলে এসেছে, একদম সেম হুবহু এরকম। ওকে, এখন এই যে ভিডিওস যে আইকনটা রয়েছে বাম পাশে, ভিডিওসের যে আইকনটা রয়েছে এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোডে দিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখনও আপলোড হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু এখনও আপলোড হচ্ছে। জাস্ট আমি ভিডিওটার মধ্যে টাচ করে দিব। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর কিন্তু ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে, অর্থাৎ এডিট সেকশনের মধ্যে কিন্তু চলে এসেছি আমি। পেজটা একটু উপরের দিকে তুলব। এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্টের একটা ঘর রয়েছে। আপনি যদি কোনো প্লেলিস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। জাস্ট এখানে যদি আমি টাচ করি প্লেলিস্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর এখানে ডানে ক্লিক করে দিলে নিচে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্লেলিস্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু এই অপশনগুলো কিন্তু আমরা ভিডিও কিন্তু ইউটিউব অ্যাপসের মধ্যে করেছিলাম। এখানে যদি আবার এই ক্রম আসে নো করে দিবেন। ঠিক আছে, এখানে নোতে ক্লিক করে দিবেন। তারপর এটাও নো করে দিবেন, এজ রেস্ট্রিকশান। তারপর এখানে যে অপশনটা রয়েছে শো মোর, আমরা এটার মধ্যে ক্লিক করব। বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে করে আপনারা ভুল না করেন। ওকে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা কি আমি আপনাকে বলছি। এই যে দেখুন এই বক্সের মধ্যে যদি আপনার ভিডিওটা যদি স্পন্সর্ড ভিডিও হয়, কেউ কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে এই বক্সের মধ্যে ক্লিক করে দিবেন। আদারওয়াইজ ক্লিক করার কোনো দরকার নেই। ইউটিউব যাতে বুঝতে পারে যে আপনি স্পন্সর ভিডিওগুলো করতেছেন, এটা ঠিক আছে, এটা দরকার নেই। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড মোমেন্টস, এটা অবশ্যই টিকমার্ক দেওয়া থাকবে, টিকমার্কটা তোলার কোনো দরকার নেই। তারপর এটা হচ্ছে অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এটাও যেভাবে আছে সেভাবে রাখবেন। ঠিক আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপর এটাও যেভাবে আছে সেভাবে অ্যালাউ অটোমেটিক কনসেপ্টস, এটা যেভাবে আছে সেভাবে রাখবেন। এখন ট্যাগের যে ঘরটা চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ, এখানে কিন্তু আমাদেরকে ট্যাগ বসাতে হবে। তো আমি কিন্তু আগে থেকে ট্যাগগুলো এখানে লিখে রেখেছিলাম, সেই ট্যাগগুলো আপনাদের দেখাচ্ছি। ট্যাগ লেখার একটা সিস্টেম আছে, কোথাও যদি আপনি নোটপ্যাডে লেখেন প্রথমে ট্যাগটা লিখবেন, লেখার পর একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর আবার আরেকটা ট্যাগ লিখবেন, আবার কমা দিয়ে একটা স্পেস দিবেন। এটা হচ্ছে নিয়ম। তাহলে কিন্তু আপনি কপি করলে সরাসরি ট্যাগ হয়ে যাবে, এগুলা কপি করে পেস্ট করলে।
ওকে, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিব। দেখুন চমৎকারভাবে কিন্তু আমার ট্যাগগুলো কিন্তু এখানে বসে গেছে, দেখবেন চমৎকারভাবে কিন্তু বসে গেছে। এখন যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাকে এখান থেকে, তারপর হচ্ছে যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ রয়েছে, রেকর্ডিং ডেট, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন বাংলা করে দিয়েছি। এটা কেন বাংলা করলাম আমি? কারণ আমি বাংলায় কথা বলছি ভিডিওর মধ্যে। এখন বাংলা ভাষার ভিডিও যারা দেখতে পছন্দ করে আমার ক্যাটাগরিতে, তাদের সামনে কিন্তু ইউটিউব আমার ভিডিওটিকে পাঠিয়ে দিবে, নিঃসন্দেহে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে আমি ভালো একটা সাপোর্ট পাবো সেখান থেকে। তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি যদি টাইটেলটা বাংলা লিখেন বাংলা করে দিতে পারেন, ইংলিশ যদি লিখেন ইংলিশ করতে পারেন। তো আমি টাইটেলটা যেহেতু ইংলিশে দিয়েছি সেজন্য আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করব। এই যে দেখুন ইংলিশটা সিলেক্ট করে দিলাম। রেকর্ডিং ডেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কেন সেটা বলছি আপনাদেরকে। রেকর্ডিংয়ের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু জাস্ট অটো ডেটটা চলে আসবে, টাচ করে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি আপনার ভিডিও চুরি করে সেক্ষেত্রে আপনি চাইলে তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু রেকর্ডিং ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনার প্রমাণ হিসাবে কাজ করবে। তারপর দেখুন লাইসেন্সের একটা অপশন রয়েছে। এই লাইসেন্স অপশনের মধ্যে ক্লিক করার পর আমরা কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখলে আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না, সেক্ষেত্রে আপনি স্ট্রাইক দিতে পারবেন। আর ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে যেই কেউ আপনার ভিডিওকে ব্যবহার করতে পারবে। তো আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করার জন্য। তারপর এখান থেকে যদি অ্যালাউ এমবেডিং একটা অপশন রয়েছে, এটার কাজটা কী সেটা আমি হয়তো বলছি। এটা টিকমার্ক যদি আপনি তুলে দেন সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে আপনার ভিডিওটিকে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা কিন্তু অনেক বড় হয়ে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে এটার কাজ। তারপরে এখানে আরেকটা অপশন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা ভুল করবেন না। এই অপশনটা আপনার যদি অফ করেন সেক্ষেত্রে আপনার ভিউজ কম আসবে। পাবলিশ টু সাবস্ক্রাইবার্স ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইব, এটা সবসময় অন করে রাখবেন। এটা অন করলে সুবিধা হচ্ছে যে আপনার দর্শকদের কাছে ইউটিউব আপনার নোটিফিকেশানগুলোকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটা অবশ্যই টিকমার দেওয়া থাকতে হবে। ঠিক আছে, তারপর শর্ট রিমিক্সিং এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, ভিডিওর ক্যাটাগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। ক্যাটাগরি যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভিউজ পাবেন না। দেখুন আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিয়েছি আমার ক্যাটাগরিটা। তো আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা আপনাকে এখানে বসাতে হবে, তা না হলে কিন্তু ভুল মানুষের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিউজ পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়গুলো। ওকে বন্ধুরা, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে শর্ট বাই, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আমি দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে। এই যে দেখুন শর্ট বাই, এখানে কি রয়েছে, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নিউয়েস্ট টপ, অর্থাৎ দর্শকরা কমেন্টের মধ্যে প্রথমে কি টপ কমেন্টগুলো দেখবে নাকি নিউয়েস্ট কমেন্টগুলো দেখবে সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে টপ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে এখানে টপ হচ্ছে যে সবচেয়ে বেশি ভিউজ আসা, সবচেয়ে বেশি আপনার কমেন্ট আসা, সবচেয়ে বেশি রিপ্লাই আসা, সেগুলো কিন্তু উপরের দিকে থাকবে আর কি। তারপর অপশনটা হচ্ছে আপনি ভিডিওর মধ্যে লাইক রাখতে চান কিনা, অর্থাৎ ভিডিওতে যারা লাইক দিবে সেটা শো করবে কিনা, এটা টিকমার্ক দিয়ে রাখবেন। এটাও কিন্তু এটা ভালো ভিডিওকে র্যাঙ্ক করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সেটিংসটাও। তো এই সেটিংসগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, দেখুন এখানে যে সেটিংসগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরও কিছু সেটিংস রয়েছে, আমি দেখা যাচ্ছে এই যে ডান পাশের দিকে দেখুন, এখানে আপনি চাইলে এই যে সাবটাইটেল অ্যাড করতে পারবেন ভিডিওর মধ্যে। তারপর হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন, আই কার্ড অ্যাড করতে পারবেন। আমি যদি এন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করি, দেখুন এন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম চলে এসেছে। দেখুন এখানে অনেকগুলো ট্যাম্পলেট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ইউটিউব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন একটা ভিডিও একটা সাবস্ক্রাইবের ট্যাম্পলেট, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, টু ভিডিও। তো আমি টু ভিডিও, যেটা দুইটা ভিডিও আমি ভিডিওর লাস্টে দেখাতে চাই, অর্থাৎ লিঙ্ক করে দেয়া আর কি। তো এটা এরকম চলে এসেছে। দেখুন এখানে যদি আপনি এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এটার মধ্যে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে আপনি নিজের মতো করে নিজের পছন্দ মতো ভিডিওকে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন আমি একটা সিলেক্ট করলাম, টাচ করে দিলাম, দেখুন আমার ভিডিও লাস্টে এরকম দেখাবে। তারপর আরেকটা বাকি আছে, এটার মধ্যে আমি টাচ করব, টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আবার এখান থেকে আমি চুজ স্পেসিফিক ভিডিও, এটার মধ্যে আমি টাচ করে দিব।
তারপর এখান থেকে আমি আরেকটা ভিডিওকে লিঙ্ক করে দিতে পারি। এই যে দেখুন লিঙ্ক করে দিলাম। তার মানে আমার এন্ড স্ক্রিনের মধ্যে দুইটা ভিডিও কিন্তু শো করবে। আমি একটু দেখাই, দুইটা ভিডিও কিন্তু আমার এন্ড স্ক্রিনে শো করবে। তো আপনি চাইলে এটা পজিশনটা একটু চেঞ্জ করে দিতে পারেন যাতে সুন্দর দেখায়, দেখুন, বা একটু বড়ও করে দিতে পারবেন আপনি এটাকে। তো আপনার এই দুটো ভিডিও কিন্তু আপনি ফ্রিতে কিন্তু প্রমোট করতে পারবেন জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে। তারপর অবশ্যই আপনাকে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা কিন্তু কাজটা হবে না, ঠিক আছে? আপনি যে এই সেটিংসটা করলেন এটা কিন্তু হবে না। তারপর ফাইনালি আপনাকে কিন্তু এখানে কপিরাইট কোনো কন্টেন্ট আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন সি লেখা আছে এখানে ডান পাশে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ওকে, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা, বা চেকিং যখন হবে বা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যখন আপনি ভিডিওটা আনলিস্টেড মোডে আপলোড করবেন সেখানে কিন্তু দেখাবে যে আসলে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, রেস্ট্রিকশন আছে কিনা। তারপর এখান থেকে আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে, উপরে সেভের মধ্যে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমি আপনাদের এখন দেখাবো যে আসলে ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আপনি কীভাবে বুঝবেন। তো একটু আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটার মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস্ট্রিকশন নান লেখা এসেছে। এই ভিডিওটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে নান লেখা উঠবে না, কপিরাইট লেখা উঠবে বা যে কোনো একটা সমস্যা লেখা উঠবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আগে কেউ আপলোড করেনি, শুধুমাত্র আমি আপলোড করেছিলাম, ঠিক আছে? জাস্ট আমি আপলোড করেছি আর কেউ আপলোড করেনি, যার কারণে এটা রেস্ট্রিকশন নেই। তো এইভাবে কিন্তু আপনি ইউটিউবে একটা ভিডিওকে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন বসাবেন। সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে এসইও নিয়ে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা আশা করছি পারবেন। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।